তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজি, ভাঙচুর, লুটপাট, আহত দুজন। ঘটনায় আহত একজন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর থানার অন্তর্গত নাজিরপুর এলাকায়। রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী বনাম প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের গোষ্ঠী সংঘর্ষ। সেই গোষ্ঠীর সংঘর্ষে গতকাল রাতে বোমাবাজি শুরু হয়। জানা গেছে, গতকাল সন্ধ্যাবেলায় প্রথমে বিধায়ক গোষ্ঠীর পঞ্চায়েত সদস্যের আত্মীয়কে মারধর করে প্রাক্তন ব্লক সভাপতির অনুগামীরা, এমনটাই অভিযোগ। পাল্টা বিধায়কের অনুগামীরা বাড়িতে ভাঙচুর, লুটপাট চালায় বলে অভিযোগ এবং বোমাবাজি করে বলেও অভিযোগ ওঠে। আমরা এখন তৃণমূল করি। যারা মেরেছে তারাও তৃণমূল? হ্যাঁ, তারা কংগ্রেসের সদস্য, একটা সিপিএমের সদস্য, কিন্তু তারা এমএলএ গ্রুপের সঙ্গে মিশে কাজ করে আর কি। আর আমরা এখন ব্লক সভা, আমরা যেহেতু আমরা তৃণমূল করি, ব্লক সভাপতি যেখানে মিটিং করে আমার ছেলেটা যায়, এই আক্রোশ। আর আপনারা কি ব্লক সভাপতি গ্রুপ? হ্যাঁ চিনি আমরা। কি কারা তারা হচ্ছে আত্মাজ, মিন্টু, বকুল, ওরা সব। ওরা কি কোন দল করে? ওরাও তৃণমূলই করে। আর আপনারা? আমরাও তৃণমূল করি। কাদের বলতে আতাউরে। যারা ভাঙচুর করলো তারা কংগ্রেস। ঘটনার খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বেশ কয়েকটি বাড়িতে লুটপাট হয়েছে বলে অভিযোগ। যদিও এই নিয়ে প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতির দাবি, পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু আমরা চাই তৃণমূল দলের পক্ষ থেকে যে আইনের পথে চলবে। যেমন 2023-এর নির্বাচনে মার্ডার হয়েছে, সেটা বিচারাধীন অবস্থায় রয়েছে। বিচারের যে রায় বের হবে, সেই রায়টাকে সবাইকে মাথা পেতে মেনে নিতে হবে। কিন্তু আজকে নাজিরপুর পশ্চিমপাড়ায় যে ঘটনাটা ঘটাচ্ছে, সেই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসন যে সঠিক পদক্ষেপ নিয়েছে তার জন্য প্রশাসনের কাজ করবে। যদি কেউ তৃণমূলের সঙ্গে যুক্ত থাকে, সে অ্যারেস্ট হবে। আইনের পথে চলবে। এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।